গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি চলে আসলাম। এই ভয়েসটাই আমি এখান থেকে কেটে দিয়েছি, কেন কি আমার যেন নিজের ভয়েসটা শুনতে খুবই বাজে লাগছিল, তাই কেটে দিয়েছিলাম। তো অনেক দিন পরে আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল সপ্তাহখানেক আগের ভিডিও, যেদিন আমার হাজব্যান্ড আবার আরেক জায়গায় কাজে চলে গেছিলো। তো দেখো, অনেক কষ্ট করে আমি ভিডিও বানিয়ে এডিটিং করে আমি ভিডিও আপডেট দিই। তো তোমরা একবার লাইক কমেন্ট শেয়ার করতেই পারো, আর একটা সাবস্ক্রাইব করে দিতেই পারো। তো দেখো, বিছনাটা ক্লিন করে আমি চলে আসলাম মেয়ের সঙ্গে খেলাধুলা করতে। তো খেলাধুলা করার পরে আমি চলে গেছিলাম আবার আমার নিজের কাজে। স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা চলে আসলাম, যেহেতু ওই দিন আমার হাজব্যান্ড চলে গেছিলো বাইরে। তো আগের দিন ও আমাকে রেশন বাজারটা করে দিয়ে গেছিলো, আর অনেকটাই সবজি এনে দিয়ে গেছিলো। তো ফ্রিজটাও আমি ক্লিন করে রেশন বাজারটা আমি জায়গাতে রেখে দিয়েছিলাম, আর সবজি অনেকটাই ছিল তাই ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো ফ্রিজে রাখলে খুবই ভালো থাকে না। তো এখন তো যেহেতু ঠান্ডার দিন, অনেকটাই ফ্রিজ বন্ধ থাকে। তো জানো তো, ফ্রিজ বন্ধ থাকলে না অনেক একটা খারাপ স্মেল করে। তো ওটার জন্য না আমি রেগুলার কিন্তু ফ্রিজটা মোছামুছি করি, ক্লিন করে রাখলে না ভালো লাগে। তো দেখো, ওটাই আমি ক্লিন করে সবজিটা রেখে দিলাম। তারপরে বিকেল হয়ে গেছিলো, অনেকটাই বিকেল হয়ে গেছিলো। তো যেহেতু আমি কিন্তু বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়ি মেয়ের সঙ্গে, তো ওই দিন আমি আর শোইনি। অনেকটাই রেশন বাজার ছিল, তো ওগুলা সব কিছু নিজের জায়গায় করে রেখে তারপরে আমি শুয়েছিলাম। তো চলো দেখতে থাকো। কাজের মধ্যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম। এই যে বাটিগুলো দেখেছো না, এই বাটিগুলো কিসের সঙ্গে পাওয়া যায় বলো তো? এই এই বাটিগুলো না মমস মেজিং বিস্কিটের সঙ্গে পাওয়া যায়। তো তোমরা কে কে খাও আমাকে কমেন্ট করে বলবে। আমরা কিন্তু অনেকটাই খাই। তো দেখেইছো, এটা কিন্তু মমস ম্যাজিক বিস্কিটের সঙ্গে ফ্রি পাওয়া যায়। তো আমরা অনেকটাই খাই এই বিস্কিটটা, তাই অনেকটা বাটি জমা হয়ে গেছে। তবে দেখো, জিনিসগুলো রাখারাখি করার পরে আমি ঘরটা ক্লিন করে নিলাম। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমার মেয়ে যেহেতু অনেকটাই ছোট, তো আমার মেয়ের কিন্তু 6 মাস চলছে। তো 22 তারিখ, ফেব্রুয়ারির 22 তারিখে কিন্তু 6 মাস কমপ্লিট হয়ে 7 মাসে ঢুকে যাবে। তো ওর অন্নপ্রাশনের ডেট চলে আসছে, মার্চের 2 তারিখে অন্নপ্রাশন আছে। তো জানি না, আমি মানে মনে মনে ভেবেছি কি তোমাদের সঙ্গে শেয়ার করব ওর অন্নপ্রাশনের দিনটা। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখবে আর কমেন্ট করে বলবে প্লিজ। ভালো লাগলে একটা কমেন্ট করবে আর লাইক করে দেবে। আমি চাই মানে আমার মেয়ের অন্নপ্রাশনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। জানি না আমি পারবো কি না, কিন্তু যতটুকু পারবো আমি করব। তো দেখো, ওই দিন কিন্তু আমার ছেলে স্কুলে চলে গেছিলো। স্কুল থেকে আসার পরে টিউশন থাকে ওর 3টার সময়। তো ছেলেকে যেহেতু আমি দেখাতে পারিনি, তো তারপরে দেখো আমার কাজ টাজ করার পরে 2-3টা কাপড় ছিল মেয়ের। তো মেয়ের কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, কিন্তু শুকায়নি। তো শুকা দিয়ে দিয়েছিলাম, ঘরের মধ্যেই দিয়ে দিই, পাতলা পাতলা কাপড় কয়েকটা ছিল। তো কাপড় টাপড় শুকা দেওয়ার পরে আমি চলে আসছিলাম মেয়ের এখানে। তো মেয়েকে যেহেতু আমি শুয়েছিলাম, তো ওকে আমি একটা ফটো দিয়ে দিয়েছি। দেখবে, বাচ্চাদের ফটো না দিলে কিন্তু ভালো লাগে না। তো যেহেতু ও শুয়েছিল, তাই আমি ফটো দিয়ে ওর সঙ্গে আমি শুয়ে পড়েছিলাম। তো আজকের মতো এতটুকু থাক, পরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই, গুড নাইট, টেক কেয়ার।